এক গ্রামে এক কৃষক বাস করত। পরিবারে তার আর কেউই ছিল না। ওই কৃষকের বাড়ির কিছুটা দূরে একটি সুন্দর সুমিষ্ট জলের ঝর্ণা ছিল। কৃষক ওই ঝর্ণা থেকে রোজ খাবার জল বাঁকে করে নিয়ে আসতো। বাঁকের দুই ধারে দুটি কলসি দড়ি দিয়ে বেঁধে দিত, আর ঝর্ণা থেকে জল ভরে সেই জল ভর্তি কলসির বাঁকটি কাঁধে নিয়ে বাড়ি আসতো। দীর্ঘদিন ব্যবহারের ফলে একটি কলসির গায়ে ছিদ্র দেখা দেয়। তার ফলে কৃষক যখনই ওই কলসিতে জল ভরে নিয়ে আসতো, তার অর্ধেক জল রাস্তাতেই পড়ে যেত, আর অর্ধেক জলই সে বাড়ি নিয়ে আসতে পারত। এটি দেখে ভালো কলসিটি হাসাহাসি করত, উপহাস করত, ছোট করত তাকে, কেননা সে কৃষককে অর্ধেক জল নিয়ে নিতে পারত, যেখানে ওই ভালো কলসিটা কিনা মুখ ভর্তি জল কৃষককে নিতে সক্ষম ছিল। সে কারণে ছিদ্রযুক্ত ওই কলসিটি সবসময় উদাস থাকত, আর ভাবত, সত্যিই তো আমি কৃষকের আর কোনো কাজেই আসতে পারছি না। সে প্রতিদিন আমাকে জলে ভর্তি করে, আর আমি জল ফেলে ফেলে আসি, অর্ধেক জলেই বাড়ি নিয়ে আসে সে রোজ। আমি ওই কৃষকের পরিশ্রম তো ব্যর্থ করে দিচ্ছি, কিন্তু কৃষকটি জানি না কেন আমার জায়গায় অন্য একটি কলসিও নিয়ে আসছে না। সে তাই হীনমন্যতায় ভুগতে থাকে। আর একদিন সে কৃষককে বলেই ফেলে, আমি তো অকেজো হয়ে গেছি, তোমাকে পুরো জলও এনে দিতে পারি না, তাও তুমি রোজ আমাকে জলে ভর্তি করো আর কাঁধে করে বয়ে নিয়ে আসো। তোমার পরিশ্রম তো বৃথাই যায়। তুমি আমাকে বাদ দিয়ে আমার জায়গায় ভালো একটি কলসি কিনছো না কেন? কৃষকটি বলে, আমি জানি তোমার গায়ে একটি ছিদ্র আছে, আর সেখান থেকেই জল বাইরে পড়ে যায়। কলসিটি বলে, তাহলে তুমি আমাকে এখনো রেখেছো কেন? কৃষক বলে, আজ যখন আমি জল আনবো, আসার সময় রাস্তার দুপাশে ভালো করে তাকিয়ে দেখো তুমি, তাহলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কথা মতো সে জল নিয়ে ফিরে আসার সময় রাস্তার দুই ধারে তাকিয়ে দেখে, আর কৃষককে বলে, রাস্তার এক পাশে তো শুধু ফুলে ভরা, আর এক পাশে শুধুই শুকনো রাস্তা। কৃষক বলে, কিন্তু তুমি কি জানো এই ফুলগুলো শুধু তোমার কারণেই হয়েছে? তুমিই ফুটিয়েছো এই সুন্দর সুন্দর ফুলগুলো। ভালো করে তাকিয়ে দেখো, তুমি বাঁকের যেদিকে থাকো, রাস্তার ঠিক সেই দিকেই ওই ফুলের গাছগুলো হয়েছে। তোমার গায়ে ছিদ্র আছে জানা সত্ত্বেও আমি রোজই তোমার মুখ পর্যন্ত জল ভর্তি করি, আর যাবার পথে তুমি রোজ রাস্তার ধারে অল্প অল্প জল দিয়ে যেতে। রাস্তার ধারে পড়ে থাকা নানাবিধ ফুলের বীজ তোমার জলে অঙ্কুরিত হয়েছে, আর আজ এত সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছে। এই ফুলগুলো দেখে মানুষ ক্ষণিকের জন্য হলেও তার দুঃখ ভুলে যায়, শিশুরা আনন্দ পায়, কেউ এই ফুলগুলো নিয়ে বাড়ি সাজায়, তো কেউ ভগবানের পায়ে অর্পণ করে। এই ফুলের বাহার দেখে কত কবিরা কবিতা রচনা করে, কত গায়ক গান বাঁধে। সবাই খুশি হয় এই ফুলগুলো দেখে, যা শুধু তুমি সৃষ্টি করেছ। তুমি তো সবার মনে খুশি এনে দিয়েছো, তাহলে তুমি অকেজো হলে কি করে, অপ্রয়োজনীয় হলে কি করে? তোমার গায়ে যদি ওই ছিদ্র না থাকতো, তাহলে কি কখনো এমনটা ঘটতো? তাই কখনো ভেবো না যে তুমি অপ্রয়োজনীয়, তুমি অকেজো, কারণ তুমি আজ কত মানুষের খুশির কারণ, হাসির কারণ। আমাদের জীবনের সাথেও কিন্তু এমনটা ঘটে বন্ধুরা। কখনো কখনো জীবনে কোনো কিছুর ঘাটতি বা কমতির জন্য নিজেকে আমরা বেকার মনে করি, ইউজলেস মনে করি, মানসিক অবসাদে ভুগতে থাকি, নিজেকে আড়াল করে নিই সবার থেকে। আর যখন সেই ঘাটতি বা কমতি নিয়ে কেউ উপহাস করে, ঠাট্টা তামাশা করে, কথা শোনায়, তখন মনে হয় এর জীবন তো বৃথা, কিছুই তো করতে পারলাম না এই জীবনে, এই জীবন রেখেই বা কী হবে, ডিপ্রেশনে চলে যায়। আর কখনো কখনো আত্মহননের পথও কেউ কেউ বেছে নেয়। কিন্তু আমাদের এটা মনে রাখা উচিত যে আমরা কেউই সম্পূর্ণ নই, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ঘাটতি আছে, কমতি আছে। সবাই যে সবটা জানে বা পারে তা তো নয়। হয়তো দেখবেন আপনি যা পারেন তা হয়তো অনেকেই পারে না, বা তারা যা পারে আপনি হয়তো পারেন না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাই বলে কি আপনি নিজেকে ইউজলেস মনে করবেন? কখনোই না। কখনোই সবটা সবার পক্ষে জানা সম্ভবও নয়। জানা অজানা, পারা না পারা নিয়েই আমাদের এই জীবন। তাই বন্ধুরা, আপনি যা পারেন না সেগুলো নিয়ে যদি কেউ ঠাট্টা করে, তামাশা করে, মজা করে, তো করতে দিন না। সেগুলোতে গুরুত্ব না দিয়ে বরং আপনি যা যা পারেন সেগুলোকে গুরুত্ব দিন, আর ইউনিক হয়ে উঠুন। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন। এই ধরনের মোটিভেশনাল গল্প সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশান অন করবেন, এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।